এবার নিচে পেয়েছেন, বিশাল শট, বল চলে যাবে হাওয়ায় উঠতে উঠতে গ্যালারিতে। মেহরাব হাসান অপি হাততালি দিচ্ছেন এবং দিন শেষে ওভারটা কিন্তু আর ফরে থাকলো না, চলে গেল এগেইনস্ট মিরাজ। 11 রান চলে এসেছে। গুড রানিং বিটুইন দ্য উইকেট, গুড ইন্টেন্ট। 121 ম্যাচ, 2609 রান, 119 স্ট্রাইক রেট। ক্যাপ্টেন দুর্বার রাজশাহী এনামুল হক বিজয় এবারে তুলে মেরেছেন, ফিল্ডার নাই ওই জায়গায়, সুইপ খেলতে হয়নি। যে রুমটা পেয়েছিলেন, যে শর্ট অফ লেগ ডেলিভারিটা নওয়াজ করেছেন, দাঁড়িয়ে থেকেই তুলে মেরেছেন পিক আপ শট 4। একটু ব্লাফ দিয়েছেন এনামুল হক বিজয় নওয়াজকে যে তিনি ডাউন দিকে আসতে চান, বাট ক্রিজটা ভালো ইউজ করেছেন। ব্যাকফুটে চলে যে জানতেন যে স্কোয়ার লেগ সীমানাটা খালি আছে, বেশি জোরে মারার চেষ্টা করেনি, জাস্ট টাইমিং করার চেষ্টা করেছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখতে পাচ্ছি আমরা এবার কিন্তু এনামুল হক বিজয় বাইরে ফেলে দিয়েছেন। অপেক্ষা করছিলেন রুবেল হোসেন কোথায় বলটা পিচ করেন। এর আগের বলটাও ইয়াসির পেয়েছিলেন অফ স্টাম্পের অনেক বাইরে। 120 কিলোমিটার স্পিডে রুবেল হোসেন, বাট এনামুল হকের ভালো শট। রুবেলের কম গতির বলটা এনামুলকে সাহায্য করেছে, যেটা সামি বলছিলেন যে এই ওভারে গতি অনেকখানি হারিয়েছেন। লাস্ট বলটা 120 কিলোমিটার গতিতে ছিল, শর্ট অফ দ্য লেগ ডেলিভারি। এই গতিতে আপনি যদি করেন ইনফর্ম এনামুল হক বিজয়কে, পানিশ আপনাকে করবেনই তিনি, সেই কাজটাই করেছেন বিজয়। তার ব্যাটে প্রথম 6 মার, ডিস্টেন্স 91। তৈরি বিজয় আবার তুলেছেন, এবারে আউট হওয়ার একটা সম্ভাবনা আছে, না পেরিয়ে গেছে। নাইম শেখ তার মাথার উপর দিয়ে 6 এগেইন, ব্যাক টু ব্যাক 6 ফ্রম বিজয়স ব্যাট। বলার পেসটা অনেক বেশি মাত্রায় সহযোগিতা করছে এবং খুব বেশি মুভমেন্ট ডিভিয়েশনও পাচ্ছেন না রুবেল হোসেন, থ্রেট জেনারেট করতে পারছেন না, যেটাকে আমরা বলি যে হিট দ্য ডেক হার্ড, যেটার জন্য এতদিন খুব বেশি মাত্রায় প্রমিনেন্ট ছিলেন। খুব সাদামাটা ধরনের বল, সেই সাদামাটা বলটাকে বাউন্ডারি ছাড়া করলেন এনামুল বিজয়। এবং আগের ওভারে যে রানটা কাভার দিয়েছিলেন হাসান মাহমুদ, এই ওভার তুলে মেরেছেন এনামুল হক বিজয়। ফলাফল যা হবার তাই হবে, ইটস আ 6। অনেক বেশি শর্ট, অনেক বেশি শর্ট। এনামুল হক বিজয় ব্যাকফুটে গিয়ে শট খেলার সময় পেয়েছেন। বাঘের গর্জন এই মুহূর্তে শোনা যাচ্ছে স্টেডিয়ামে। অ্যাকশন রিপ্লে, মোহাম্মদ নওয়াজ ভার্টিক্যাল অ্যাঙ্গেলে বলটা পিচ করেছিল, সময় পেয়েছিলেন বিজয় যথেষ্ট শটটাকে এক্সিকিউট করার জন্য। ডিপ স্কোয়ার লেগ ফাঁকা, বলটা যায়নি রাখা, সীমানা দড়ি পার, চমৎকার ছক্কা। বিজয় ইজ লুকিং ইন ফ্যাবুলাস টাচ, যদিও সুযোগ তিনি দিয়েছিলেন। দুটো ক্যাচ, একটা হাফ চান্স, একটা ফুল চান্স বলাই। ক্যাপ্টেন টু ক্যাপ্টেনের লড়াই, সুইপ করেছেন, ফিল্ডার নেই সেখানে, তবে ডিপ স্কোয়ার লেগ থেকে ছুটে আসলেন উইলিয়াম বসিস্তো, ধুলোবালি উড়িয়ে বলটাকে কিন্তু ঠিকই বাউন্ডারি সীমানার ভেতরে রাখলেন। চমৎকার কমিটমেন্ট এই অজির কাছ থেকে। বিউটিফুল ফিল্ডিং, দুটো রান সেভ করেছে নিশ্চিতভাবেই বলা যায়। তবে আম্পায়ার আরেকবার একটু চেক করে দেখবেন, স্বাভাবিকভাবে খুব ক্লোজ ছিল বাউন্ডারির, বাট যেভাবে ফুল লেন্থে ড্রাইভ করেছেন এবং একটা স্টেজে হাতটা সে কনফার্ম করেছে বলের কাছে, বলে কিন্তু চোখ ছিল না, কিন্তু হাতটা বলে কনফার্ম করেছেন। সো গ্রেট এফোর্ট, মানে আই মিন দুটো রান সেভ করেছে নিশ্চিতভাবেই। দুটো রান কিন্তু ম্যাচের ডিফারেন্স করে দিতে পারে এই ধরনের ম্যাচের ক্ষেত্রে। হোয়াট এভার দ্য রানস, আপনি মানে কমিটমেন্টটা দেখেন, অসাধারণ। আমরা বাউন্ডারি লাইনে এইরকম ফিল্ডিং অবিশ্বাস্য, একেবারে ধুলো উড়িয়ে একটা জেটের গতিতে তিনি বলের কাছে চলে এলেন। আমরা দেখছিলাম অনেক দূরে রয়েছেন তিনি, কিন্তু এত কাছে কিভাবে এলেন সেটা আসলে অকল্পনীয়। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বলের কাছে চলে এসেছেন এবং সেভ শেষ মুহূর্তে হাতটা লেগেছে কি না আমরা নট শিওর, হয়তোবা লেগেছে। সামান্যর জন্য হয়তোবা তিনি 4টা বাঁচাতে পারলেন কি পারলেন না সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো। তার যে এফোর্টটা, এইটা আসলে প্রাইসলেস। অসাধারণ অসাধারণ কমিটমেন্ট। এবং হ্যাঁ, 4-এর সিগন্যালই দিলেন, কিন্তু তিনি যে অন্তত যে নিদর্শনটা লাগলেন বাকি ফিল্ডারদের জন্য অনুপ্রেরণা। হ্যাঁ, সাবাস। অনসাইডে তুলে মেরেছেন, বাউন্ডারি পাবেন কিনা, চমৎকার বাইসেট করলেন দুই ফিল্ডারকে। একেবারে স্বস্তিদায়ক ব্যাটিং যাকে বলে, এবং 50 পেয়ে গেলেন 33 বল থেকে 53। চমৎকার ব্যাটিং বিজয়ের কাছ থেকে, এবং মিরাজের এই ওভারটি ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করবে আনামুল, সেটা আগেই আমরা প্রেডিক্ট করেছিলাম।
বার্ড এসেছে, মিরাজও এসেছে, কিন্তু ব্যাটিং কিন্তু করছে আনামুল। খুব চমৎকার, খুব সুন্দর করে যে রিভার্স সুইপটা খেললেন দেখার মতো। বলের পিচটা যেখানে গেল সেখানে শরীরটাকে নিয়ে গেলেন, তারপরে খেললেন। বিজয় দারুণ ব্যাটিং করছেন। ইম্প্রোভাইজ শটগুলো কিন্তু বডি পজিশন তৈরি করছেন আপনি দেখবেন, এবং বলের কাছাকাছি চলে যায়। বলটা কিন্তু বেশ দূরে ডেলিভার করেছিলেন, স্লোয়ার ছিল, বলটা খেলার সঙ্গে সঙ্গে বডি পজিশনটা সেখানে ট্রান্সফার করেছেন, বডি ওয়েটটা ট্রান্সফার করেছেন, যেন বলটা থার্ড ম্যানের উপরে কনফার্ম পার হয়ে যেতে পারে, এবং সেই কাজটা করার জন্য ফাইন লেগের ফিল্ডার পরাস্ত। বল চলে যাবে আবার সীমানার বাইরে। এবার বশিষ্ঠ পারবেন না, নওয়াজ ছিলেন অবশ্য সেই দিকে। রুবেল শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে দেখলেন বলটা চলে গেল, নামার আগেই বলটা চলে গেল। থার্ডের উপর দিয়ে একটা 4, এবারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ ফাইন লেগের মাঝামাঝি অংশ দিয়ে একটা 4। 17 রানের বিশাল একটা ওভার, ঠেকে ফেলা উচিত ছিল রুবেলের, হাতে লেগেছে, তার বরাবর এসছিল বলটা। সাদামাটা ফিল্ডিং এফোর্ট। রাজশাহী দৃষ্টিসীমা রিটার্ন ক্যাচের মতো ছিল, একটু আপিস, বোলার পরাস্ত, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। 4 ব্যাক টু ব্যাক 4 আনামুল হক বিজয়ের কাছ থেকে। ব্যাটে বল আসছে, চমৎকার স্ট্রেট ড্রাইভ, বেশ উপরের লেন্থই বলটা ছিল, হাফ বলি লেন্থি বলতে হবে, এবং ব্যাটে বলে বেশ ভালো কানেক্টও হয়েছে। মিড অফ উপরে ছিল, স্বাভাবিকভাবেই স্ট্রেট গেলে মিড অফ যদি উপরে থাকে এই বলটা আসলে কিছু করার থাকে না, বাট বিজয়ের ক্রেডিট দিতে হবে। ওয়াও, এক্সেলেন্ট শট, কি চমৎকার টাইমিং, দেখার মতো শট ওই এনামুল হক বিজয়ের কাছ থেকে। মনে হচ্ছে হি ইজ অন সং। নাথিং টু সে, হোয়াট এ শট। এই ধরনের সিচুয়েশনে এতটা সুন্দরভাবে কানেক্ট করেছেন, এবং বিজয় প্রেডিক্ট করেছেন বলার এই সময়টা ইয়র্কার লেন্থেই বল করে। ফিল্ডিং সেট আপ দেখেই বোঝা যাচ্ছে ইয়র্কার লেন্থেই ট্রাই করবেন, এবং ইয়র্কার লেন্থে যখন একটা বলার ট্রাই করে তখন সুইপ স্কুপ। এবার নিচে পেয়েছেন, বিশাল শট, বল চলে যাবে হাওয়ায় উঠতে উঠতে গ্যালারিতে। মেহরাব হাসান অপি হাততালি দিচ্ছেন, এবং দিন শেষে ওভারটা কিন্তু আর ফরে থাকলো না, চলে গেল এগেইনস্ট মিরাজ। 11 রান চলে এসেছে। ডিজের তালে তালে তালি এবং নৃত্য চলছে দুর্বার রাজশাহী ক্যাম্পে। 4 হবে কি? বলে কিন্তু গতি আছে, কুইক আউটফিল্ড, শেষ পর্যন্ত আফিফের হাত ছুঁয়ে বল বাউন্ডারিতে। যাই করছেন তাতেই কিন্তু কাজ হচ্ছে এনামুল হক বিজয়ের, প্রথম বল থেকেই বাউন্ডারি। ফাইন লেগটা কিন্তু ওপরে ছিল, শর্ট ফাইন লেগ, যদিও তিনি ইয়ারকার লেন্থে বল ফেলবেন, ব্যাটসম্যানকে রুম দেবেন না, এটা ভেবেই হয়তো বা ফাইন লেগটা উপরে রেখেছিলেন ক্যাপ্টেন, কিন্তু এটা মনে হয় না খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল। যদি ডিপ ফাইন লেগ থাকতো নিশ্চিতভাবে তিনি এই বাউন্ডারিটা বাঁচাতে পারতেন। এখন কিন্তু বাউন্ডারি রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপর মিডিকেটের ওপর দিয়ে চালিয়েছেন, ফুল টস ছিল, কিন্তু বাউন্ডারি কি ক্লিয়ার করতে পেরেছেন না। নওয়াজ কিন্তু এই দফার ক্যাচটা নিতে পারলেন না, ফেলে দিলেন। ম্যাচটাই কি ফেলে দিলেন কিনা আনামুল হক বিজয়, তিনি চলে গেলেন 99 রানে, 55 বল থেকে 2 বল থেকে 9 রান। মাঝ ব্লেডে নিতে পারেননি, ফুল টস বল ছিল। নাটকীয়তা, নাটকীয়তা, উইকেটও পড়তে পারত। মোহাম্মদ নওয়াজ ধরেই ছিলেন, শেষ মুহূর্তে হাত থেকে ছিটকে গেছে। এই ম্যাচের গল্প বলতে হলে অনেকগুলো ক্যাচ মিসের গল্প বলতে হবে, তবে এখনো সুযোগ 2 দলের জন্য রয়েছে। 2 বল থেকে 9 রান প্রয়োজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.